আচ্ছা, যারা বাইক চালান বা বাইকে বসে রেগুলার কোথাও যান তাদের জন্য হেলমেটটা খুবই দরকারি। গভর্নমেন্ট আজকাল হেলমেটের জন্য খুবই মানে জোর দিচ্ছে এবং আমি বলবো যে হেলমেট খুবই প্রয়োজনীয় জিনিস আপনার বাইকে চাপার জন্য। তো হেলমেটের কথা বলতে গিয়ে জেনে নেওয়া উচিত যে হেলমেটটা পরা হয় কারণ আমাদের কোনো অ্যাক্সিডেন্টাল কেসে যাতে মাথাটা সেফ থাকে। তো কোন হেলমেট ঠিক কতটা সেফ, আমরা কিন্তু 200-300 টাকার হেলমেট পাওয়া যায়, সেগুলো পরে থাকি। 500, 1000 টাকা, 2000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, এমনকি 15-20 হাজার টাকা অবধিও হেলমেট পাওয়া যায়। তো হেলমেটের এত দামের কারণ কি এবং কোন হেলমেটগুলো সত্যিই ভালো, আর আমরা যে লোকাল মার্কেট থেকে যে হেলমেটগুলো কিনি সেগুলো কি সত্যি সেফ, বা কোন ব্র্যান্ডের হেলমেটগুলি খুব ভালো সেগুলো একটু জেনে নেওয়া দরকার। তো তার আগে বলে দিই, আমরা যে লোকাল যে ব্র্যান্ডগুলো কিনি মানে লোকাল মার্কেট থেকে যে কিনি সেগুলোর মধ্যে রয়েছে স্টার্টসের হেলমেট, তারপর হচ্ছে স্টিল বার, রয়েছে ভেগা, এই 3টে কোম্পানি। তো এই 3টে কোম্পানির মধ্যে কোনটা সেফ বা কোনটা আমাদের নেওয়া উচিত সেগুলো কিন্তু আজকে আলোচনা করব। এর পরেও আরও কিছু ব্র্যান্ড রয়েছে, মানে 3 থেকে 4000 রেঞ্জের মধ্যে এক্সোর বলে একটা হেলমেট রয়েছে। আপনি যদি আরও বাজেট বাড়ান এমটি বলে একটা হেলমেট রয়েছে, তারপরে আরও কিছু ব্র্যান্ড রয়েছে। তো হেলমেটের যে আপনার কিছু হলে বা অ্যাক্সিডেন্টাল কিছু হলে আপনাকে যে বাঁচাবে সেই অনুযায়ী হেলমেটে কিছু সেফটি পয়েন্ট দেওয়া হয়েছে। সেফটি পয়েন্ট মানে বিভিন্নভাবে হেলমেটকে চেক করা হয় যে সে কতটা আঘাত সহ্য করতে পারবে। তো প্রথমে যে সার্টিফাইডটা করা হয় সেটা হচ্ছে আইআইসিআই সার্টিফিকেট। এটা নর্মালি একটা টেস্ট করা হয় হেলমেটে, সেটা আইআইসিআই টেস্ট বলে। মানে একটা নর্মাল একটা তাদের লিমিট প্রেসার আছে, সেটা দিয়ে করা হয়, তাকে আইএসআই সার্টিফাইড বলে। তো আপনারা যে হেলমেট কিনেন সেটা অবশ্যই লক্ষ্য করবেন যে মিনিমাম যে ক্রাইটেরিয়াটুকু সেফটি ফিচার্স আইএসআই সার্টিফাইড কিনা। বেশিরভাগ হেলমেট কিন্তু মানে যেগুলো 400, 500, 600 এরকম রেঞ্জের আইএসআই সার্টিফাইড নয়। আপনি স্টিল বার বা স্টার্টস এগুলো কয়েকটা ভালো রেঞ্জের পেয়ে যাবেন যেগুলো আইএসআই সার্টিফাইড, ভেগাও আইএসআই সার্টিফাইড। আর একটা রয়েছে ডিওটি সার্টিফাইড, সেটা কিন্তু সব হেলমেটে আপনি পাবেন না। সেটার জন্য আপনাকে একমাত্র ওইটা কম রেঞ্জের মধ্যে মানে 1500 থেকে 2000 টাকার মধ্যে প্রোভাইড করা একমাত্র ভেগা। সেটা কিন্তু স্টার্টসও দিতে পারবে না আর স্টিল বারও কিন্তু আপনাকে দিতে পারবে না, আপনি চেক করে দেখে নিতে পারেন। তো ভেগা হেলমেট এই জন্য ইউজ করা খুবই জরুরি, যারা বাজেট খুব কম মানে আমাদের মতো 1500 থেকে 2000 বেশি হেলমেটে দিতে পারেন না, তাদের বলবো যে ভেগা হেলমেট ইউজ করুন। আর যারা বলছেন যে এত দাম দিয়ে হেলমেট কিনবো দাদা, তাদের বলি দেখুন আপনার সেফটিটা আগে। আমরা তো কত টাকাই উড়িয়ে দিই, রেস্টুরেন্টে গেলে কত খরচ করে ফেলি বা এমনি অনেক কিছুই আমরা যা তা খরচ করে ফেলি। সেখানে আমি হেলমেটের জন্য যদি 1500 থেকে 2000 একটা পে করি, সেতে খুব একটা আমার মনে খারাপ হবে না। তো লো রেঞ্জের মধ্যে দুটো সার্টিফাইড আপনি পাবেন, ভেগা হেলমেট একমাত্র আইএসআই আর ডিওটি সার্টিফাইড। এছাড়া যদি আপনি বেশি রেঞ্জে নিতে চান তাহলে 100 ট্রাই করতে পারেন, তার থেকে বেশি করতে গেলে এমটি ট্রাই করতে পারেন। তো প্রত্যেকটা হেলমেটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেগুলো আপনারা চেক করে নিন অ্যামাজনে কোন হেলমেটের দাম কত, কোনটা আপনাদের পছন্দ, ফুল হেলমেট, তারপরে হাফ হেলমেট, বিভিন্ন ধরনের হেলমেটগুলো আপনার দেখুন। তো আমি বলবো লো রেঞ্জের যারা বেশি টাকা হেলমেটে খরচ করতে চান না, তো লো রেঞ্জের মধ্যে ভেগা হচ্ছে টপ মোস্ট সেফটি ফিচার্স প্রোভাইড করছে এই মুহূর্তে, আজীবন করে এসছে। আর ভেগা হেলমেটগুলোকে বেশি রেঞ্জের মধ্যেও করে না, যাতে সাধারণ মানুষের রেঞ্জের মধ্যে থাকে। আজকের মতো ভিডিও এখানে, দেখা হচ্ছে পরবর্তী একটা টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর জীবনে ভালো কিছু করতে থাকুন।